শারদীয়া 1432 সন্দেশ প্রকাশিত হয়ে গেছে। তো প্রকাশিত হতেই আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে আমি নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে শারদীয়া সন্দেশ 1432-এ কী কী রয়েছে না রয়েছে সেগুলোই তুলে ধরবো, রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো। তো যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত দেখছেন, শারদীয় সংখ্যা অনেকগুলোই তো নিয়ে এলাম। যারা অলরেডি দেখেছেন, কমেন্ট করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত দেখেননি, প্রথম এই সন্দেশ পত্রিকাটা দেখে ক্লিক করলেন, তারা বিভিন্ন রকম শারদীয়া সংখ্যার রিভিউ আমার চ্যানেলে ক্লিক করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো সন্দেশ পত্রিকাটা একটু শেষের দিকেই প্রকাশিত হয়। তো যাই হোক, এবারে সন্দেশ পত্রিকাটা শারদীয়া হিসাবে খুবই সুন্দর করা হয়েছে, সেটা একে একে তুলে ধরবো। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন এবং পছন্দ যদি হয় সাপোর্ট করবেন লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে। তাহলে বেশি কথা না বলে সন্দেশ পত্রিকার রিভিউটা শুরু করব। শারদীয়া 1432 সন্দেশ, সম্পাদক সন্দীপ রায়। সূচিপত্রটা দেখব এবারে কিভাবে সাজানো রয়েছে। সূচিপত্রের মধ্যে এবারে দেখা যাচ্ছে বিশেষ আকর্ষণ বিভাগে সব্যসাচী চক্রবর্তীর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রতিবেদন রয়েছে, সন্দীপ রায়ের আশ্চর্য কমিক্স নিয়ে প্রতিবেদন রয়েছে এবং সত্যজিৎ রায়ের টিকটিকিম ভূত এটি রয়েছে, যেটা রচনা প্রসঙ্গ হচ্ছে ঋদ্ধি গোস্বামী। তিনটে বিশেষ আকর্ষণ রয়েছে। উপন্যাস তিনখানা রয়েছে, যেটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জাদুকর সত্যচরণের ট্যাগ ঘড়ি এবং দেবজ্যোতি ভট্টাচার্য দুই জাদুকরী আর দোলন চাপা দাশগুপ্তর ছায়া কায়া মায়া তিনটি উপন্যাস। বড় গল্প বেশ কটা রয়েছে, পাঁচখানা, যেটা শিশির বিশ্বাসের লেখাপানি রহস্য, রূপম ইসলামের ল্যামডা কেবিনে ব্রহ্ম এরিক, জয়দীপ চক্রবর্তীর আংটি মামা ও চিচিং, যশোধরা রায়চৌধুরী উড়ন্ত সব পোকারা এবং শান্তনু বসুর দন্তপুরাণ। পাঁচখানা বড় গল্প রয়েছে, অনেকগুলো ছোট গল্প রয়েছে, ভ্রমণ বিভাগ রয়েছে, তারপর প্রবন্ধ, ফিচার, স্মৃতিকথা বিভাগ, ছড়া কবিতা বেশ কিছু রয়েছে, খেলা বিভাগ, কার্টুন কমিক্স, কুইজ, প্রকৃতি পড়ুয়ার দপ্তর, হাত পাকাবার আসর, পুজোর চিঠি। তো এই হচ্ছে এবারে সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে সন্দেশ পত্রিকাটা। শিশির বিশ্বাসের লেখাপানি রহস্য এটি বড় গল্পের মধ্যে প্রথমেই রাখা হয়েছে। প্রথম উপন্যাস হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জাদুকর সত্যচরণের ট্যাগ ঘড়ি। বড় গল্পের মধ্যে দ্বিতীয় হিসাবে রাখা হয়েছে রূপম ইসলামের ল্যামডা কেবিনে ব্রহ্ম এরিক এই গল্পটি। আরেকটি বড় গল্প আংটি মামা ও চিচিং, যেটা জয়দীপ চক্রবর্তীর লেখা। আরেকটি উপন্যাস হচ্ছে ছায়া কায়া মায়া, যেটি দোলন চাপা দাশগুপ্তর লেখা। বড় গল্পের মধ্যে দন্তপুরাণও আরেকটি গল্প, যেটা শান্তনু বসুর লেখা। তো সন্দেশ শারদীয়া 1432 ছোটোর ওপরে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর সন্দেশ পত্রিকাটা পছন্দ হলে সংগ্রহ করে ফেলুন আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।